পড়া দিয়ে ঘুমিয়ে পড়লেন, এটা ঠিক নয়। এটা ঠিক নয়। শুধু ছাত্র গার্জেনদের উপর দোষারোপ করলে হবে না, এবং গার্জেনদের শুধু শিক্ষকদের উপর দোষারোপ করলে হবে না। সমাধানটা করতে হবে গার্জেন এবং শিক্ষককে মিলে। যখন বাচ্চারা পড়া পারে না, তখন আমরা যারা মা বাবা রয়েছি এবং শিক্ষক শিক্ষিকা রয়েছি, তারা তাকে রাগ দেখায় বা মারি, বকাঝকা করি, কিন্তু এটা কিন্তু সমাধান নয়। বকাঝকা করা বা রাগ দেখানো সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। কেন আমি বলছি, কারণ আমাকে জানতে হবে শিশুটি আদৌ বর্ণটা চেনে কিনা, শিশুটা ওয়ার্ড চেনে কিনা, বা শিশুটি ওয়ার্ড উচ্চারণ করতে পারছে কিনা, সে ঠিকঠাক মতো যোগ বিয়োগ বা সংখ্যাগুলো চিনছে কিনা, সেই জিনিসটাকে আগে আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। কিন্তু আমরা অনেকেই আছি কি করি, একটা বাচ্চা পারছে না, বকাঝকা করি এবং তাকে কী করি, মারধর করি, কিন্তু আসল কারণটা আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি না। আসল যে কারণটি হচ্ছে সেটা হলো, সে তো অক্ষরই চেনে না, সে পারবে কি করে? সে তো বর্ণই চেনে না, সে পারবে কি করে? সে তো অঙ্ক অর্থাৎ ডিজিটগুলোকেই চেনে না, সে পারবে কি করে? তাকে তো 1 2 3 4 এগুলোকে আগে চিনাতে হবে, শেখাতে হবে। ক খ গ ঘ এগুলোকে আগে চিনাতে হবে, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ, এবং তাকে কি ওয়ার্ড তৈরি করার সুযোগ দিতে হবে, তাকে শব্দ তৈরি করার সুযোগ দিতে হবে। আমি পড়া দিয়ে গেলাম, পড়া হলো না, এসে কি করলাম, তাকে মারলাম, ধরলাম, বা তাকে বকাঝকা করলাম, ব্যাস হয়ে গেল, সেটা বড় কথা নয়। আগে বাচ্চাটাকে চিনাতে হবে, সে চিনলো, পারে, জানে, তারপর পড়ছে না, তাহলে সেখানে বকাঝকা, একটু রাগ দেখানো চলে, বা একটু মারধর করলেও কোনো সমস্যা নেই। কিন্তু কোন ক্ষেত্রে সেটা, সেটা হচ্ছে ও জানে বর্ণটিকে, ও বর্ণ এবং কি অঙ্কগুলো জানে, যোগ বিয়োগ বিষয়টাকে বোঝে, কিন্তু বাড়িতে করে না, বাড়িতে পড়ে না, সে ইচ্ছাকৃতভাবে বাড়ির কাজ করে না, এবং সেদিকে গার্জেনদেরকেও সতর্ক রাখতে হবে। শুধু ওই শিক্ষকদের ভরসায় রাখলে হবে না, বাচ্চাটি পড়াশোনা করছে কি না সেদিকে আমাদের নজর রাখতে হবে। সেটা তখনই হবে যখন ছেলেটি বিষয়টিকে জানবে, সে ওয়ার্ড তৈরি করতে পারবে, সে রিডিং করতে পারবে, তখন সেই বিষয়টি আসবে। কিন্তু এটাও ঠিক, সকলের মস্তিষ্ক কিন্তু সমান নয়। কেউ একটু বেশি ধরে রাখতে পারবে, কেউ একটু কম ধরে রাখতে পারবে, তবে চেষ্টা করতে হবে, তবে সেটাকে চেষ্টা করতে হবে। সেটা বেশি চেষ্টা করতে হবে কাকে? অবশ্যই যে গৃহশিক্ষক রয়েছেন, গৃহশিক্ষককে, এবং স্কুল শিক্ষক এবং গার্জেনদের। গৃহশিক্ষকরাও কিন্তু এড়িয়ে যেতে পারে না। আমি মনে করি গৃহশিক্ষকদের একটা দায়িত্ব আছে, তাকে চেনানো, তাকে জিনিসটাকে বোঝানো। শিক্ষকদের চেনাতে হবে। সবার পরিবারে সবাই শিক্ষিত নয়, এখনও আমাদের অনেক পরিবার আছে যাদের মা বাবা গার্জেনরা শিক্ষিত নয়। তো তাদের জন্য কি হবে? তাদের জন্য স্কুলের শিক্ষক এবং যদি গৃহশিক্ষক থাকে, সেই গৃহশিক্ষককেই এই ভূমিকা পালন করতে হবে। আমার ক্লাসে 10 জন স্টুডেন্ট রয়েছে, আমার কাছে 10 জন ছাত্র রয়েছে, আমি ভাবলাম যে 3 জন ছাত্র তো ভালো পারে, তাহলে আর বাকি ছাত্রগুলোকে আমি দেখব না। তাহলে আমি বলবো যে আপনার 3 জন ছাত্র যদি হয়, তাহলে 3 জন ছাত্রর কি মায়না নিতে হবে, কারণ ওরা পড়তেছে, বাকিগুলো পারছে না কেন, সেটা আপনাকে দেখতে হবে। ওদের মতো না হলেও কিছুটা তো উন্নত হবে, কিছুটা তো উন্নত হবে। তো সবার ক্ষেত্রে সমান নজর দিতে হবে, এবং সেটা করতে হবে, আমি বলছি শিক্ষককে, সেটা গৃহশিক্ষক হতে পারে, স্কুল শিক্ষক হতে পারে। প্রধান ভূমিকা হচ্ছে শিক্ষকদের, তারপরে বলবো হচ্ছে গার্জেনদের, বা বাড়ির যে মা বাবা রয়েছে বা পরিবারের যে সদস্য রয়েছে তাদের। তারা সেই জিনিসটাকে দেখবে, যে সেই জিনিসটাকে দেখবে সে ঠিকঠাক মতো পড়ছে কি না, বা পড়ায় ফাঁকি দিচ্ছে কি না,
সেই জিনিসটা গার্জেনের দেখার বিষয়, কিন্তু চেনানোর বিষয় কিন্তু টোটালটাই শিক্ষকের। যেহেতু আমি বলছি কেন, কারণ স্কুলিং সিস্টেম রয়েছে, যেহেতু গৃহশিক্ষক আমরা নেই, তো তাহলে তাদেরই দায়িত্ব সেটা হয়। আমরা যদি জানতাম বা আমরা পারতাম, অনেকেই আছে, তাহলে নিশ্চয়ই গৃহশিক্ষককে নিত না, বা তার কি সময় যদি থাকতো তাহলে কিন্তু গৃহশিক্ষক নিত না, বা স্কুলে দিত না, ভালো একটা স্কুলে দিত না। যেহেতু যেহেতু ভালো একটা স্কুলে দিয়েছে, তাহলে কি আপনাদের দায়িত্ব হবে কি তাদের বোঝানো, তাদের শেখানো। আমরা যদি মনে করি 5জন ছাত্র তো ভালো হয়েছে, যে ওদের মেধা রয়েছে বা ওরা নিজেই করতে পারে, বাকিদের দিকে তাকাবো না, তাহলে সেই স্কুলে আমার মনে হয়, সেই প্রাইভেট টিউশনে আমার মনে হয় দেওয়ার প্রয়োজন নেই। সেই টিউশনে অথবা সেই স্কুলগুলোতে আমার মনে হয় দেওয়া উচিত নয়। এবং তৎসঙ্গে সরকারি স্কুলের কথাও বলবো। এই সরকারি স্কুলগুলোর এখন বেহাল অবস্থার পিছনে কারণ রয়েছে। কেন এত বেহাল অবস্থা? কারণ সরকার কিন্তু প্রচুর বেতন দেয়। প্রাইভেট যে স্কুলগুলো আছে সেই স্কুলের শিক্ষকদের তুলনায় সরকারি স্কুলের যে বেতন কিন্তু অনেক। তাহলে আমি মনে করি সেই শিক্ষকদের প্রত্যেকের কাছে গিয়ে পড়াশোনা করানো উচিত এবং পড়া ধরা উচিত। 6 দিন করে সরকারি স্কুলের শিক্ষকরা সময় পান ছাত্রদের পড়ানোর জন্য। যদিও প্রাইমারি স্কুলের দিকে আমরা যদি দেখি কোনো কোনো স্কুলে 1টা এবং 2টা স্কুল, বেহাল অবস্থা, যদিও বেহাল অবস্থা, তারপরেও আমি বলবো, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা দায়িত্ব নিয়ে মানুষ তৈরি করার কাজে লাগুন। পড়া দিয়ে ঘুমিয়ে পড়লেন, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। শুধু ছাত্র গার্জেনদের উপর দোষারোপ করলে হবে না, এবং গার্জেনদের শুধু শিক্ষকদের উপর দোষারোপ করলে হবে না, সমাধানটা করতে হবে গার্জেন এবং শিক্ষককে মিলে। তো আবারও একটা ছোট্ট কথা বলছি, যে একটা ছাত্র পড়া পারছে না, তার জন্য তাকে মারধর করে কোনো লাভ হবে না, তাকে বকাঝকা করে কোনো লাভ হবে না। মেরে বা ধরে বা বকাঝকা করে পড়ানো উচিত হবে না। আগে জানতে হবে যে সে জিনিসটাকে জানে কি না। আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা থেকে কিন্তু শাস্তির বিধান একদম উঠে গেছে। শাস্তি দেওয়া যাবে না, পড়া না পারলে বাচ্চাদের শাস্তি দেওয়া যাবে না। সেটা কিন্তু আমাদের আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। যদি এই কথাগুলো আপনাদের যুক্তিযুক্ত মনে হয়, তাহলে একটু ছড়িয়ে দেবেন, একটা শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দেবেন। এবং গার্জেনদের বলবো, নিজেরাও একটু বাচ্চাদের নিয়ে বসুন। শিক্ষকরা, গৃহশিক্ষকরা, স্কুল শিক্ষকরা কতক্ষণ সময় থাকে বাচ্চার সঙ্গে? তার থেকে অনেক সময় কিন্তু আমরা, অর্থাৎ যারা গার্জিয়ান রয়েছে, অর্থাৎ পরিবারের সদস্য রয়েছে, বেশি সময় আমরা কিন্তু থাকি। তাই আমাদের মাথায় রাখতে হবে, আমাদের বাচ্চাদের সঙ্গে সময় দিতে হবে, বাচ্চাদের ভালো মন্দ বোঝার চেষ্টা করতে হবে, এবং নিজ দায়িত্বেও বাড়িতে পড়াতে বসাতে হবে।